নবীর উম্মতেরা সেই জগৎ বিখ্যাত উক্তি শেখ খালিদার রশিদ ফাকাল্লাহু আসরার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, ইয়া উম্মতে মুহাম্মদ, ইয়া উম্মতে মুহাম্মদ। আমার নবীকে নিয়ে কটূক্তি করা হবে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র বানানো হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেন না। ফরমায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরমায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আল্লাহর নবীকে নিয়ে যে কটূক্তি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিবে, তার শাস্তি একটাই। সমস্ত ইমাম একমত, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারীর শাস্তি ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা হবে, তার কল্লা থেকে গলাকে আলাদা করে দিতে হবে। হে প্রিয় জাতি, হে প্রিয় মুসলিম উম্মাহ, তোমাদের এই জাগরণ প্রমাণ করে দিয়েছে 2024-এর 5ই আগস্ট প্রমাণ করে দিয়েছে যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। যুবকরা দেখিয়ে দিয়েছে হাসিনার লাফালাফি আর কাদেরের পালাবো না। কোথায় কাকা? পালাবো না কোথায়? এত দাম্ভিকতা, এত অহংকার ভালো না। এত দাম্ভিকতা, এত অহংকার ভালো না। মনে রাখবা, ফেরাউন নমরুদি আল্লাহর কাছে কোনো টাইম ছিল না, আর উবাইদুল কাদের আর হাসিনা। আল্লাহ পাক তোমাদেরকে পরিণতি দেখিয়ে দিয়েছেন। মুসলিম উম্মার যুব সমাজদেরকে বলি, ও প্রিয় উম্মার যুবকেরা, তৈরি হও নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পাশে দাঁড়াবার জন্য। তৈরি হও আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে বাংলার জমিনে, তাদেরকে অবশ্যই ওয়াজিবুল কতল, আল্লাহর নবীর গালি দেওয়ার শাস্তি, মৃত্যুদণ্ড করতেই হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? ও প্রিয় মুসলিম উম্মাহ, তোমরা তো হে প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, তোমাদের এই দ্বীনি আবেগ, এই দ্বীনি জজবাকে যদি সত্যি বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম আল্লাহর, এই জজবাকে যদি আমরা কোরআনের পক্ষে কাজে লাগাইতে পারি, তাহলে আর কোনো নতুন সরকার নয়, এই ভূখণ্ডে আমরা কোরআনী শাসন চালু করতে পারবো। আর কোনো তন্ত্রমন্ত্র নয়। তন্ত্রমন্ত্রের দেখা শেষ। আমরা তো এই স্লোগান দিকে দিকে আজ জানিয়ে দিতে চাই, তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন না, তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। সাবিলুনা সাবিলুনা, তারিকুনা তারিকুনা। স্লোগান আজকে একটু ব্যতিক্রম হবে। আমি বলবো, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। বলতে পারবেন? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। হয়তো শরিয়ত, ইম্মা শরিয়া, ইম্মা শরিয়া, হয়তো শরিয়ত। হয়তো আমরা শাহাদাত বরণ করব, না হলে ভূখণ্ডে শরিয়ত প্রতিষ্ঠা করব।
কালেমার পতাকা দেখলে যেগুলোর জ্বলে এগুলোর সাবধান করে দিতে চাই। এ ভূখণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বেই, আজ হোক কাল একদিন উড়বেই। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূলের ঘোষণা, এই ভূখণ্ডে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আল্লাহর নবী বলেছেন মুসলমানদের একটা গজওয়া হবে, গজওয়াতুল হিন্দ হবে। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। শুধু বিজয়ী হবে না, দিল্লির সেই মসনদে, দিল্লির সেই লাল কেল্লায় কালেমার পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হে প্রিয় মুসলিম উম্মার যুব সন্তানেরা, তৈরি হও, তৈরি হও। আর কোন তন্ত্রমন্ত্রের জন্য ডাক নয়, ডাক আসবে দাওয়া ইয়াদাত শাহাদাতের ডাক আসবে। শহীদ হইতে রাজি আছো তো ইনশাআল্লাহ? জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আরে আমরা দুনিয়ায় এসেছি দ্বীনের জন্য, শহীদ হওয়ার জন্য। এই দুনিয়ায় আর কোনো সফলতা নাই, আল্লাহর জন্য শাহাদাতের মধ্যেই সফলতা। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত। আল্লাহর জমিনে আল্লাহর আইন। এই জমিন কার? এই চিৎকার করে বলেন কার? জমিন কার? হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। হুকুম হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর। এই কোন তাগুতের গোলামি আমরা করব না। আমরা কার গোলাম? আমরা ভারতের গোলাম নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা ইসরায়েলের গোলাম নই। আমরা কার গোলাম? গোলামি হবে কার? পৃথিবীবাসী জেনে রাখো, আমরা আল্লাহর গোলামি করি। এই মাথা নোয়াবো তো আল্লাহর কাছে। এই মাথা নোয়াবো তো কার কাছে? পৃথিবীর কারো কাছে আমাদের মাথা নত হবে। এবার আমার ডকুমেন্টারি তো দেখলেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের ডকুমেন্টারি দেখলেন, অন্যান্য আলেমদের ডকুমেন্টারি তো দেখবেন। আমি কিছু মাজলুমদের ডকুমেন্টারি আপনাদের সামনে বলে যাই, কলিজা ফেটে যায়। ও মুসলিম উম্মার প্রিয় যুবক ভাইরা, আপনারা জেনে থাকবেন 2013 সালে শাপলা চত্বর এক ভয়াবহ রাতের সাক্ষী অনেকেই। আপনারা জেনে থাকবেন। প্রিয় বাবাজি, আজকের প্রোগ্রামের আয়োজক সহ সবার এই কথাগুলো মনোযোগ সহকারে শোনা দরকার। আমি আপনাদের সামনে এমন কিছু ব্যক্তিদের কারগুজারি শোনাবো যারা 2013 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করেছিল, আল্লাহর নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র বানিয়েছিল, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলেছিল, যেই কারণে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে যেতে বাধ্য হয়েছিল, সেই সমস্ত নরপিশাচ, সেই সমস্ত কুখ্যাত শাতেমে রাসূল রাজীব, ব্লগার রাজীব, শাতেমে রাসূল অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, ফয়সাল আরিফিন দীপন, আরো কতগুলোর নাম বলতে পারবো। এরা আল্লাহর নবী এবং আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল, আম্মা জানদেরকে নিয়ে কটূক্তি করেছিল। মনে আছে আপনাদের? মনে আছে? 2013 সালে ব্লগার রাজীব, অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপন, ওয়াশিকুর রহমান বাবু, ব্লগার নাজিমউদ্দিন সামাদ, আরো অনেকগুলো কুখ্যাত শাতেমে রাসূল আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছিল। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আমি যদি সেই মাজলুম ভাইদের কথা না বলি, আমি তাদের সাথে কারাগারে ছিলাম। ওয়াল্লাহি এক একটা ভাইয়ের মিথ্যা মামলায় ফয়সাল আরিফিন দীপনকে, অভিজিৎ রায়কে কে বা কারা হত্যা করেছে।
ভার্সিটির প্রিয় যুবকদেরকে, আমার প্রিয় যুবক ভাইদেরকে এরা কারাগারে বন্দী করে রেখেছে। হাসিনা সরকার বিগত 10-12 বছর যাবত পরিবারের সাথে তাদেরকে দেখা করতে দেয় না। আমি প্রায়ই কোর্টে গেলে তাদের সাথে দেখা হইতো। আমাদের সেই ভাই আরাফাত, সেই ভাই সাইমুম, সেই ভাই আব্দুস সবুর, বিভিন্ন ভাইদেরকে আমরা দেখে আসছি যারা কিনা এক একজন 2টা-3টা করে ফাঁসির রায় নিয়ে কারাগারে পড়ে আছে। কি এদের অপরাধ? আমাদের ভাই ফারাবি, কি এদের অপরাধ? ফারাবির অপরাধ, আরাফাত ভাইয়ের অপরাধ, সাইমুম ভাইয়ের, আব্দুস সবুর ভাই, এই ভাইদের অপরাধ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে তারা ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে লেখালেখি করেছিল। আল্লাহর নবীকে যারা কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে লেখালেখির কারণে, ও প্রিয় যশোরবাসী, ও প্রিয় আদ-দ্বীনের প্রোগ্রামে থাকা যুবকেরা, অন্তত তোমাদের সেই যুবকদের জন্য কিছু করা দরকার। আজকের এই আদ-দ্বীনের প্রোগ্রামে আমি সেই ভাইদেরকে স্মরণ করি। ওয়াল্লাহি কসম করে বলি, আমি যখন দেখতাম 2টা-3টা ফাঁসি নিয়েও এরা দিব্যি হাসতেছে, তখন আর নিজের মনের মধ্যে কিছুই মনে হইতো না। হ্যাঁ রে, আমি আর কি, আমার তো আর ফাঁসির রায় হয় নাই, আমার তো ফাঁসির রায় হয় নাই। 2টা-3টা ফাঁসির রায় নিয়ে হাসতেছে, দিব্যি চলতেছে, এদের মনের মধ্যে কোনো কষ্ট নাই। এই যুবকেরা দীর্ঘদিন যাবৎ কারাগারে পড়ে আছে। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, ও নেতারা, ও বক্তা মুফতি শাইখুল হাদিসরা, আল্লাহর নবীর পক্ষে কথা বলতে গিয়া দীর্ঘদিন যাবৎ তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়া আজকে কারাগারে বন্দী করে রেখেছে হাসিনা সরকার। এখনো এই ভাইগুলো মুক্তি পাচ্ছে না। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, আমি জানতে চাই, এরা যদি আমাদের কাউকে জঙ্গি ট্যাগ দিয়া দেয়, এরা যদি আমাদের কাউকে মৌলবাদী ট্যাগ দিয়া দেয়, এরা যদি আমাদের কাউকে রাজাকার বলে ট্যাগ দিয়া দেয়, তাহলে কি আমরা তাদেরকে ভুলে যাব? আমার কথা বুঝতেছেন? জালেমদের একটা কূট কৌশল হলো আলেমদের নামে ট্যাগ দেওয়া, নেম কিলিং, এটাকে বলে নেম কিলিং, ট্যাগ দেওয়া। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে কষ্ট নিয়ে বলতে হচ্ছে, যখন তিনি জীবিত আমাদের অনেক আলেম ওনাকে নিয়ে কথা বলার সাহস করে নাই, ওনার পক্ষে কথা বলে নাই। কেন বলে নাই? কারণ ওনাকে রাজাকারের মামলা দেওয়া হয়েছে। এখন আমরা যদি ওনার পক্ষে কথা বলি, তাইলে আমাদেরকেও না জানি রাজাকারের মামলা দিয়ে দেয়। আল্লামা জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহুম, হুজুর কারাগারে থাকতেও ওনাকে নিয়েও অনেকে কথা বলে নাই। কেন? কারণ ওনার পক্ষে কথা বললে জঙ্গিবাদী মামলা দিয়ে দিবে। আল্লাহর কসম করে বলি, খুদার কসম করে বলি, আমাদেরকে রাজাকার বলো, জঙ্গিবাদী বলো, মৌলবাদী বলো, আর যাই বলো, আমরা মাজলুমদের পক্ষে কথা বলবোই, বলেই যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ চলে গিয়েছেন, জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ বের হয়ে গিয়েছেন, কিন্তু ও আদ-দ্বীনের মুসলমানেরা, আজকের এই যশোরের লাখো জনতা, প্রিয় উম্মাহ, আজকের এই মিডিয়ার মাধ্যমে, সবকিছুর মাধ্যমে আমি জানাতে চাই, আমার ভাইরা আল্লাহর নবীর পক্ষে লেখালেখি করতে গিয়া যারা মামলা খেয়েছে, ফাঁসির রায় লেগে গেছে, আমরা কি তাদের মুক্তি চাই? মুক্তি চাই। আমার ভাইদেরকে 2-3টা করে ফাঁসির রায় দিয়ে বন্দী করে রেখেছে হাসিনা। হাসিনার কাজই ছিল বিভিন্ন জঙ্গি নাটক সাজায়া আলেমদেরকে, তরুণ তরুণ যুবকদেরকে যারা দ্বীনকে ভালোবাসে, টাকনুর উপর কাপড় পরে, এদেরকে ইন্ডিয়ার কথায় রয়ের প্ল্যানে মুসলিম উম্মার যুবকদেরকে, দ্বীন যারা ভালোবাসে তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে জঙ্গি বলা, মৌলবাদী বলা, এটা একটা ট্রেন্ড ছিল, এটা তাদের একটা ট্যাগ মিশন ছিল, মিশন, তাদের একটা মিশন। এই মিশন আমরা পা দিতে পারি না। আমরা আমাদের ভাইয়ের মুক্তি চাইবই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই মুক্তি চান তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইদের মুক্তির ব্যবস্থা করা হোক, দ্রুত মুক্তি দেওয়া হোক। যদি তারা মুক্তি না পায়, খোদার কসম করে বলি, এত বড় বড় বক্তা, এত যশ খ্যাতি মূল্যহীন, মূল্যহীন, মূল্যহীন। আমরা যদি মাজলুমদের পাশেই দাঁড়াতে না পারি, আজকের আলোচনার বিষয় এটাই, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله رب العالمين বলেন وما لكم لا تقاتلون في سبيل الله তোমাদের কি হয়ে গেল তোমরা আল্লাহর পথে কিতাল করতেছো না, যুদ্ধ করতেছো না। জিহাদ বললে অনেকে অপব্যাখ্যা করে, নফসের জিহাদ এটা সেটা অনেক অপব্যাখ্যা করে। কারণ কি? কারণ আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। কারণ আল্লাহ পাক জানতেন জিহাদের ব্যাপারে অনেকের অ্যালার্জি থাকবে, অনেকে অপছন্দ করবে। আমাকে বলেন, আল্লাহ পাক যখন কোরআনে কারীম নাজিল করেছেন, আল্লাহর রাসূল কি জিহাদকে অপছন্দ করতেন? হ্যাঁ, সাহাবায়ে কেরাম অপছন্দ করতেন। তাহলে এই আয়াত কাদের জন্য? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, এই আয়াত কাদের জন্য? আল্লাহ পাক জিহাদকে, যুদ্ধকে ফরজ করেছেন দ্বীনের জন্য, অথচ তোমরা তা অপছন্দ করো। আল্লাহ বলছেন তোমাদের অনেক জিনিস আছে অপছন্দ, কিন্তু হুয়া খায়রুল লাকুম, সেটার মধ্যে কল্যাণ আছে। আমার তো মনে হয় আল্লাহ পাক, আমার মনে হয় না, এটাই তাফসীর, এটাই ব্যাখ্যা, যে আল্লাহ পাক সেই সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলেছেন যারা জিহাদকে অপছন্দ করবে। সাহাবায়ে কেরাম জিহাদকে অপছন্দ করতেন না, আল্লাহর নবী আল্লাহর দ্বীনের পক্ষে জিহাদকে অপছন্দ করতেন না। যারা অপছন্দ করে তাদের জন্য এই কথা। অথচ দিকে দিকে মাজলুম, ওমা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতেছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান, দুর্বল নারীরা, দুর্বল বাচ্চারা চিৎকার করে করে বলতেছে ইয়াকুলুনা রব্বানা আখরিজনা, আয় আল্লাহ আপনি আমাদেরকে বের করেন, মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই ভূখণ্ডের মানুষরা বড় জালেম, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আমাদের জন্য অভিভাবক পাঠান, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠান। মাজলুমদের সাহায্যকারী হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মাজলুমদের সাহায্যকারী হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাইলে আজকে থেকে ইসরায়েলি পণ্য বয়কট, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে যে সমস্ত মাজলুমরা রসুলের পক্ষে লিখতে গিয়ে, বলতে গিয়ে, আমার ভাই ফারাবি, আমার ভাই আরাফাত, সাইমুম, আমি আমার ভাই বলতেছি, পারলে আমারে মামলা দিয়ে দে, আমার যায় আসে না। তাদের সাথে আমারে মামলা দিয়ে দিলে আমার যায় আসে না, এরা আমাদের ভাই। আমরা অনেকেই সেই গাজী ইলমুদ্দিনের গল্প বলি, ভারতে রঙ্গিলা রাসূল বই লিখেছিল, নাউজুবিল্লাহ, সেই গল্প বলতে পছন্দ করি। কিন্তু বাংলাদেশের গাজী ইলমুদ্দিনরা 2-3টা করে ফাঁসির রায় নিয়ে কারাগারে পড়ে আছে, সেই খবর আমরা কেউ রাখি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মাজলুম উম্মার পক্ষে দাঁড়াতে হবে। আজকের আমার আলোচনার মূল কথা মাজলুম উম্মার পাশে দাঁড়াতে, মাজলুম উম্মার পাশে দাঁড়াতে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। আমার অন্য মুমিন ভাই কষ্ট পেলে আমার অন্তরে আঘাত আসবে। এদেশের কোনো আলেমকে আল্লাহ না করুক জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে নতুন করে কেউ যদি, কোনো জালেম যদি এদেশের কোনো আলেমকে আবারও জুলুম করতে চায়, আবারও যদি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ, মুফতি আমির হামজা সহ, মুফতি হারুন ইজহার, এদেশের অনেক বক্তা যারা কিনা কারাগারে ছিল, আবারও যদি সেই সমস্ত আলেমদেরকে কেউ গ্রেফতার করবার দুঃসাহস করে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে, আবারও যদি আলেমদের দিকে কেউ চোখ তুলে তাকায়, কেউ যদি হাত তোলার সাহস করে, সেই হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার হিম্মত আছে তো মুসলমান? আছে তো ইনশাআল্লাহ? জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে।
জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে আমাদের এই ভূখণ্ডকে নিয়ে। জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে। এই চক্রান্তের ডালপালা গভীরে আমরা জাতি হিসেবে সজাগ থাকব। একটা কথা মনে রাখবেন, আগামীকালকে আপনার ঘরে চুরি অথবা ডাকাতি হবে। আপনি যদি আগে ভাগে জানতে পারেন, তাইলে আপনি ডাকাতকে কিভাবে আটকাইতে হবে এটা আপনি আরামসে বুঝে যাবেন। সজাগ থাকা খুব জরুরি। আগামীকালকে ডাকাত আপনার বাড়িতে হামলা করবে, যদি ডাকাতকে নিজে সামলাইতে না পারেন, প্রয়োজনে আগামীকালকে আসবে জানলে প্রয়োজনে মাইকিং করবেন। ঠিকই ঠিক না? প্রয়োজনে কি করবে? মাইকিং করে হইলেও ডাকাত আটকাবে। তো যদি আমরা জানি আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, হিন্দুত্ববাদী ভারত আমাদের বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রেখেছে, এমনকি আমরা শুনতে পাই বর্তমান উপদেষ্টা কমিটিতেও ভারতীয় দালালরা বসে গেছে। এ কথা আমরা শুনতে পাই, বর্তমান উপদেষ্টা কমিটিতে ভারতীয় দালাল ঢুকে গেছে। আমাদের বক্তব্য স্পষ্ট, মোমেন এক গর্তে দুইবার পা দেয় না। মোমেন এক গর্তে দুইবার পা। আমরা আর দুঃখা খেতে চাই না। আমরা আর কোন জালেমদেরকে, ইন্ডিয়ার গোলামদেরকে বাংলার ক্ষমতার মসনদে দেখতে চাই না। মাওলানা আব্দুল হামিদ খান বাসানী বলেছিলেন, পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামের জন্য নয়। কথাটা মনে আছে আপনাদের? রাওয়ালপিন্ডি পিন্ডি পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য নয়। অর্থাৎ পাকিস্তানের পিন্ডি ছেড়েছি, ভারতের দিল্লির গোলামির জন্য নয়। আমি বলি পিন্ডি ছেড়েছি, দিল্লি ছেড়েছি, ওয়াশিংটনের গোলামির জন্য নয়। আমরা ওয়াশিংটনের গোলামি করব না। আমরা সমস্ত জাতীয় আন্তর্জাতিক চক্রান্তকে মোকাবেলা করে আমরা স্বাধীন চেতা, আমরা মুসলমান, আমরা স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাস করতে চাই। আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যদি জমিনের বাসিন্দারা তাকওয়া অবলম্বন করত এবং আল্লাহর আইন মেনে চলতো, তাহলে আল্লাহ পাক বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত বারাকা খুলে দিতেন। এজন্য আমি স্লোগান ধরেছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। এই তন্ত্রমন্ত্রের আইন 5 বছরের জন্য ইসলাম, এটা আমরা চাই না। আমরা চাই আজীবনের জন্য ইসলাম। ইসলাম কি 5 বছরের সীমায় গণ্ডিতে আবদ্ধ? ইসলাম 5 বছরের সীমান্তে আবদ্ধ নয়। ইসলাম 5 বছরের সীমানায় আবদ্ধ না। 5 বছর ভোট দিয়া নির্বাচিত করে ইসলাম কায়েম। 5 বছর গেলে আবার হয়তো সরে যাইতে হবে। দিন ইসলাম, ইসলাম 5 বছরের জন্য সীমাবদ্ধ থাকার জন্য নয়। ইসলাম কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। এটা হবে মুসলিম উম্মার তাড়না, এটা হবে মুসলিম উম্মার প্রেরণা। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান করে দিতে চাই। 2024 সালে হাসিনার পালানোর দৃশ্য দেখা এবং বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান দেখা কেউ যদি শিক্ষা না নেন, নতুন করে জুলুম করার চিন্তা ভাবনা, নতুন কইরা কেউ জুলুম করার ভূত কারো মাথায় চাইপা বসে, তাইলে আওয়ামী লীগের পরিণতির জন্য অপেক্ষা করেন। নতুন কইরাও যদি হাসিনার মতো জুলুমের চিন্তা ভাবনা কেউ করেন, আওয়ামী লীগের মতো জুলুম করার খায়েশা, জালেম হওয়ার ভূত মাথায় চাইপা বসে, সাদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতির ভূত, তাইলে বাংলার জনগণ আপনাদের ভূতও তাড়াইয়া দিবে।